চলে যাও, বুঝতেই পারবে না তোমরা দিদিভাই হঠাৎ করে কীভাবে চলে এলো। 3 নম্বর লাইকটা যে করেছো তাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। তুমি খুব সুন্দর দিদিভাই, থ্যাংক ইউ আরাধ্যা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আরাধ্যা। ওয়েলকাম ওয়েলকাম সবাইকে, ওয়েলকাম। সবাই একটু লাইভটা লাইক করে দাও বন্ধুরা, প্লিজ প্লিজ সবাই একটু লাইভটা লাইক করে দাও। তারপরে একটু বলো, তোমরা একটু তোমাদের মনের গল্প কথা বলো, একটু শুনি। খুব ভালো লাগে আমার কমেন্ট পড়তে, তোমাদের সব কিছু জানতে। তোমরা একটু জানাও, কিছু কমেন্ট করে জানাও সবাই। দেখো সামনাসামনি তো কথা হয় না, এই যে লাইভের মাধ্যমে তোমাদের সব কিছু জানতে পারি, মানে কিছু তো হলেও জানতে পারি, বুঝতে পারি। এই জন্যই লাইভে আসা, একটু গল্প কথা বলার জন্য, যাতে বন্ধুদের সাথে একটু ডাইরেক্টলি কথা হয়, মানে সামনাসামনি না হলে ফোনের মাধ্যমে ডাইরেক্টলি কথা হয়। এই জন্যই আমার খুব ভালো লাগে। সবাই একটু প্লিজ জানাও। দেখো আমার অ্যালার্জি বেরিয়েছে, সব ভুলে যাচ্ছে, অ্যালার্জি ওষুধ খেয়েছি তাও দেখো কী চুলকাচ্ছে। দিদি ভাই আজকে যার বার্থডে তারকে জানাই হ্যাপি বার্থডে, তার জীবনে যেন সুখের হয়, আর তারপর থেকে তার জন্য অনেক অনেক আশীর্বাদ রইল। থ্যাংক ইউ, ওর তরফ থেকে আমি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে দিলাম। ওটা আমার ননদের মেয়ে, ননদের বড় মেয়ে, বিয়ে হয়ে গেছে, ও এসেছে আমাদের বাড়িতে, ওর আজকের বার্থডে। তো বিকেলে খাওয়া দাওয়া হবে খুব ভালো, ওই বললো, ওই মানে ননদের মানে ভাগ্নিই বললো, বড় ভাগ্নি, যে সবাই একসাথে খাওয়া দাওয়া করবো। পাগলা M10, আগের মানুষ লুকিয়ে রাখবো, তারপর লুকিয়ে রাখছো শালা, আর এখন লুকিয়ে রাখো। পাগল প্লিজ, আমি এই ইংলিশটা পড়তে পারছি না। জলবা, জলবা নাকি জলবা, তারপর লুকিয়ে রাখো শালা। একটু বাংলায় কমেন্ট করো প্লিজ, আমি ইংলিশটা কম জানি। পাগলা, পাগলা ওয়েলকাম। কোথা থেকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছো একটু বলো বাবা, তোমার অ্যাকাউন্টের নাম নাকি, তোমার নামটা কি একটু। পাগলা তুমি কি পাগল নাকি, কিসে পাগল হয়ে গেলে যে অ্যাকাউন্টের নাম এমন রেখেছো। সবাইকে ওয়েলকাম। 5 জন ওয়াচিং দেখাচ্ছি, একটু লাইভটা লাইক করে দাও প্লিজ সবাই। সবার কমেন্ট কোথায় গেল। আচ্ছা তনুশ্রী দিদিভাই খাওয়া দাওয়াতে কী মেনু আছে, দুপুরে না রাতে? দুপুরে যদি বলো, দুপুরে একদম হালকা পাতলা রান্না করছি, ডাল ভাত আলু ভাত আর ডিম ভাজা হবে, খুব হালকা পাতলা রান্না, কারণ রাত্রে তো খাওয়া দাওয়া হবে। আর রাত্রের মেনুতে আছে মনে হয় চিকেন কষা আর বিরিয়ানি, চিকেন কষা বিরিয়ানি আর মিষ্টি হয়তো, স্যালাড থাকবে। এইটাই মেনু রাতে। যার বার্থডে সেই করবে রান্না, যার বার্থডে সেই রান্না করবে, তারপর বিরিয়ানি করতে পারে ভালো, আর আমরা সবাই জমিয়ে খাওয়া দাওয়া করবো ভালো। সব বন্ধুরা গেলে কোথায়, সবাইকে ওয়েলকাম, সবাইকে ওয়েলকাম। প্লিজ সবাই একটু কমেন্ট করো, লাইভটা লাইক করে দাও সবাই। দিদি আমি তোমার মতন ইংলিশ অনেকটাই কম বুঝি। হ্যাঁ সেটাই গো, কী করা যাবে, এটা আমাদের কপালেরই খারাপ, কারণ পড়াশোনাটা একটু মন দিয়ে করলে তখন একটু ভালো বেটার হতে পারতাম, কিছু করার নেই তাই না। মমতা, মমতা দিদি সাপোর্ট করে পাশে থেকো, অবশ্যই মমতা, অবশ্যই সাপোর্ট করে পাশে থাকবো। আমার ভিডিওতে একটা কমেন্ট করে এসো, অবশ্যই আমি তোমার পরিবারে চলে যাব। আমার ভিডিওতে গিয়ে ছোট্ট একটা কমেন্ট করে আসো, আমি অবশ্যই তোমার পরিবারে চলে যাব। কেন শ্রী রাতে, রাতে হ্যাঁ রাতে বললাম তো, ওই যে বিরিয়ানি, চিকেন কষা আর হয়তো স্যালাড মিষ্টি হবে। সাবস্ক্রাইব করে দিলাম, ব্যাগ দিও অবশ্যই। তুমি আমার ভিডিওতে ছোট্ট একটা কমেন্ট করে আসো, আমি অবশ্যই লাইভ শেষ করার পরে গিয়ে ব্যাগ দিয়ে আসবো, তোমার পরিবারে চলে যাব, ভালোবাসা দিয়ে আসবো। তুমি একটু কোনো একটু ভিডিওতে আমার কমেন্ট করে দাও, নাহলে জানবো কী করে বলো, লাইভে তো আর কমেন্ট করলে জানা যাবে না। তুমি কোনো একটা ভিডিওতে কমেন্ট করে আসো, আমি অবশ্যই চলে যাব। আমার ডেলিভারিটা কি আমার বিরিয়ানিও তোমার ফেভারিট বিরিয়ানি? আমার ফেভারিট বলতে পারো, কিন্তু আমার বেশি লাগে মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইস আমার বেশি ভালো লাগে বিরিয়ানির থেকে, এটাই আমার ফেভারিট বলতে পারো। তোমার বিরিয়ানি ফেভারিট, আচ্ছা। আমার মিক্স ফ্রাইড রাইস খুব একদম দারুণ লাগে। চাইনিজ খাবারের মধ্যে